বন্ধুরা, অবশেষে ভারত জিতে গেল টি-20 বিশ্বকাপের খেতাব। প্রায় 17 বছর পর আবার ভারতে টি-20 বিশ্বকাপ আসছে, তাও আবার রোহিত শর্মা এবং বিরাট কোহলির হাত ধরে। হ্যাঁ বন্ধুরা, যেখানে পুরো টি-20 বিশ্বকাপ জুড়ে বিরাট কোহলির ব্যাট হাতে সেইভাবে কোনো পারফরমেন্স আসছিল না, কিন্তু গতকালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংস খেললো এবং 76 রান করে বিরাট কোহলি ভারতীয় দলকে দ্বিতীয়বারের জন্য টি-20 চ্যাম্পিয়ন হতে সাহায্যও করে দিল। কিন্তু বন্ধুরা, দুঃখের খবর রয়েছে বিরাট কোহলি তথা সমস্ত ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেদের। বিরাট কোহলি ইতিমধ্যে প্রেস কনফারেন্সে একটা বড়সড় সিদ্ধান্ত বলতে গেলে ঘোষণা করে দিল এবং বলে দিল যে পরবর্তী ওয়ার্ল্ড কাপগুলিতে আর তিনি খেলবেন না এবং এটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে গতকাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বিরাট কোহলি কী বয়ান দিল। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি বিরাট কোহলির একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তথা ইন্ডিয়ান ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, যেখানে ফাইনালে গতকাল একটা কঠিন পরিস্থিতিতে সমস্ত ব্যাটসম্যানরা যেদিকে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে যাচ্ছিল, সেই সময় বিরাট কোহলি পিচ কামড়ে দাঁড়িয়েছিল এবং নিজের কেরিয়ারের সবচেয়ে বেস্ট স্কোরটি গতকাল করে দিল। অবশ্য বেস্ট স্কোর নয়, কিন্তু নিজের কেরিয়ারের সবচেয়ে ভালো ইনিংসটা গতকালই খেলে দিল বিরাট কোহলি। 76 রানের একটা অনবদ্য ইনিংস, যেটা ভারতীয় দলকে 176 রানের বড় একটা টার্গেট রাখতে সাহায্য করেছিল সাউথ আফ্রিকার সামনে। আর এই দুরন্ত রানটি করার জন্য ফাইনালে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবটিও দেয়া হয়। কিন্তু বন্ধুরা, আছে একটা বড় দুঃখের খবর। প্লেয়ার অফ দ্য ম্যাচ নেওয়াকালীন বিরাট কোহলি ঘোষণা করে দিলেন যে এটাই ছিল তার টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ এবং তিনি আরও জানান যে যদি তারা বিশ্বকাপ নাও জিতত, তাও বিরাট কোহলি এটাই শেষ ম্যাচটি ঘোষণা করে দিত। এবং তিনি আরও বলেছেন যে পরবর্তী প্রজন্মকে তিনি আরও সুযোগ দিতে চান এবং আশাও করবেন যে পরবর্তী প্রজন্ম এইভাবে ভারতীয় দলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আরও অনেক ট্রফি ভারতীয় দলকে গিফট করবেন। বন্ধুরা, খবরটা অবশ্য হতাশাজনক হলেও বিরাট কোহলির জন্য এটাই ঠিক, যেহেতু বিরাট কোহলির ফর্ম এখন পড়তে চলেছে এবং এটাই সবচেয়ে ভালো সুযোগ যে অ্যাজ এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনি তার অবসরটি ঘোষণা করলো। কিন্তু এটাও সত্যি যে বিরাট কোহলি ছাড়া ভারতীয় দলে টি-20 বিশ্বকাপে দেখাটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই প্রকৃতির খেলা, একজনের শুরু এবং একজনের শেষ। বন্ধুরা, আশা করব বিরাট কোহলির জায়গা হয়তো কেউ নিতে পারবে না, কিন্তু বিরাট কোহলির মতো কোনো প্লেয়ার ইন্ডিয়ান টিমে আসুক এবং ভারতীয় দলকে আবার নতুন উচ্চতায় নিয়ে যাক। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় বিরাট কোহলির পরে তার দায়িত্ব কে সামলাতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।